হাই গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। তো অলরেডি আমরা এমএ সেকেন্ড সেমিস্টারের যে থিওরি পেপার অ্যান্ড প্র্যাকটিক্যাল পেপার হচ্ছে সেই কোশ্চেনগুলো ডিসকাশন করছি। তো আজকে আমি প্র্যাকটিক্যাল পেপার ডিসকাশন করব। তো আজকে আমরা দেখো সিসি 2.4-এর পেপারটা ডিসকাস করব। তো এখানে দেখো ফার্স্ট কোশ্চেন যেটা পড়েছে, interpret the given weather map of India with special reference to wind direction and velocity in relation to pressure condition। এটা 5 মার্কসে দিয়েছে। আর তারপরেরটা দেখো দিয়েছে ক্লাউড কন্ডিশন অ্যান্ড আদার অ্যাটমসফিয়ারিক ফেনোমেনা। এটা 4 মার্কসে দিয়েছে। অ্যান্ড তার সাথে কি দিয়েছে, 1 নম্বরের আইডেন্টিফাই দ্য সিজন। তো তোমাদের এখানে একটা ওয়েদার ম্যাপ দিয়ে দেওয়া হবে এবং তার সাথে তোমাদের কী কী দেখাতে বলেছে দেখো, উইন্ড ডাইরেকশন, উইন্ড ভ্যালোসিটি অ্যান্ড প্রেসার গ্রেডিয়েন্ট। তো এখানে তোমরা সবথেকে ভালো হয় যদি একটা ট্রানজেক্ট চার্টের মধ্যে তোমরা প্রথমে প্রেসার গ্রেডিয়েন্টটা দেবে, তারপরে উইন্ড ডাইরেকশন অ্যান্ড দেন উইন্ড ভেলোসিটিটা দিয়ে রিলেশনটা দেখাতে পারবে এবং সেটাকে ইন্টারপ্রেট করবে। আচ্ছা, এবার সেকেন্ডে যেটা বলেছে দেখো, ক্লাউড কন্ডিশন অ্যান্ড আদার অ্যাটমসফিয়ারিক ফেনোমেনা। ক্লাউড কন্ডিশনটা তোমরা একটা হিস্টোগ্রামের সাহায্যে দেখাতে পারবে এবং আদার অ্যাটমসফিয়ারিক যে ফেনোমেনা, এটা তোমরা একটা ইন্ডিয়ার ম্যাপ এঁকে সেখানে ওই যে ওয়েদার ম্যাপটা তোমাদের দেবে, আমি আই থিঙ্ক পিডিএফটাও করেছি ওয়েদার ম্যাপের। হ্যাঁ, এই ওয়েদার ম্যাপটা তোমাদের দিয়েছিল এক্সামে। তো এই ওয়েদার ম্যাপে যে সমস্ত আদার অ্যাটমসফিয়ারিক ফেনোমেনা, অর্থাৎ ধরো যেখানে কুয়াশা আছে বা যেখানে বৃষ্টিপাত হয়েছে কোন জায়গায় বেশি, বা সমুদ্রের আবহাওয়া কেমন ছিল, সামুদ্রিক অবস্থা কেমন ছিল, তো সেই সম্পর্কে এখানে তোমাদের লিখতে হবে। তো তারপরে তোমরা ভালোভাবে ইন্টারপ্রিটেশন লিখবে, তাহলেই এই কোশ্চেনটার অ্যান্সার তোমাদের কমপ্লিট হয়ে যাবে। আর 1 নম্বরে যেটা বলেছে আইডেন্টিফাই দ্য সিজন। সিজন কীভাবে আইডেন্টিফাই করতে হয় সেটা নিশ্চয়ই তোমরা জানো। স্থলভাগে এবং জলভাগে কোন জায়গায় উচ্চচাপ আর কোন জায়গায় নিম্নচাপ অবস্থান করছে সেটা দেখে কিন্তু আমরা বলতে পারি যে সিজনটা কী চলছে সেই সময়। তো এই ম্যাপটা দেখে তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো যে এটা একটা শীতকালের ম্যাপ। তো এখানে কিন্তু সিজনটা হবে উইন্টার। আচ্ছা, তো নেক্সট কোশ্চেন দেখো এখানে দেন কি দিয়েছে, প্রিপেয়ার এ ক্লাইমেটিক চার্ট অন দ্য বেসিস অফ দ্য ডেটা গিভেন বিলো শোয়িং রিলেশনশিপ বিটুইন রেনফল, টেম্পারেচার, প্রেশার অ্যান্ড রিলেটিভ হিউমিডিটি অফ এ স্টেশন অ্যান্ড ইন্টারপ্রেট দ্য চার্ট। এটা একটা জিনিস তোমরা খেয়াল করবে যে এখানে কিন্তু প্রথম ইউনিটটা থেকেই দুটো কোশ্চেন দিয়ে দিয়েছে। তো আমার মনে হয় এখানে কোশ্চেন সেট করতে একটু গণ্ডগোল হয়েছে, কারণ প্রথম ইউনিট থেকে একটা কোশ্চেন, যেহেতু 3টে ইউনিট থাকে, তো 3টে ইউনিট থেকে এক একটা করে কোশ্চেন দেওয়ার কথা রুলস অনুযায়ী। সো এখানে কিন্তু প্রথম ইউনিটটা থেকেই দুটো পরপর কোশ্চেন দিয়ে দিয়েছে। তো কিছু করার নেই, যেহেতু কোশ্চেন দিয়েছে আমাদের করতে হবে। তো এখানে একটা ক্লাইমেটিক চার্ট রেডি করতে বলেছে, সেই অনুযায়ী দেখো ডেটা দিয়ে দিয়েছে, এভারেজ টেম্পারেচার, রেইনফল, রিলেটিভ হিউমিডিটি অ্যান্ড প্রেসারের। তো এটা তোমরা করে নেবে, গ্রাফ পেপার ওখান থেকেই তোমাদের দেওয়া হবে। তো গ্রাফ পেপারে এটা তোমরা রিপ্রেজেন্ট করবে অ্যান্ড তারপরে লাস্ট ইন্টারপ্রিটেশন করবে। ইন্টারপ্রিটেশন করতে কিন্তু কখনোই ভুলবে না, কারণ যদি বলে দেওয়া থাকে তাহলে তো অবশ্যই করবে, কিন্তু কোশ্চেনে যদি মেনশন নাও করা থাকে তাহলেও কিন্তু একটু হলেও ইন্টারপ্রিটেশন তোমরা লিখবে। এতে কিন্তু এক্সামিনার আরও ভালোভাবে তোমার খাতাটা কিন্তু দেখতে পারবে, মানে ইমপ্রেশনটা ভালো পড়ে, তাই নাম্বারটা সেইভাবেই তোমাদেরকে ভালোভাবে দিতে পারবেন। আচ্ছা, এবার থার্ড যে কোশ্চেনটা দেখো, প্রিপেয়ার এ টার্নারি ডায়াগ্রাম টু রিপ্রেজেন্ট দ্য ফলোয়িং ডেটা অ্যান্ড ইন্টারপ্রেট দ্য সয়েল টেক্সচার। দ্য গিভেন টার্নিয়ারি ডায়াগ্রাম মে বি ইউজড অ্যাজ এ গাইডলাইন। তো একটা টার্নিয়ারি ডায়াগ্রাম তোমাদেরকে দিয়ে দেওয়া হবে ওখান থেকে। আর এই যে ডেটা টেবিলটা তোমাদের দিয়েছে, স্যান্ড, সিল্ট আর ক্লে আর প্লেস XYZ দিয়েছে, তো এই ডেটাটার ভিত্তিতে তোমাদের এই টার্নিয়ারি ডায়াগ্রামটাকে ইন্টারপ্রেট করতে হবে। কিন্তু এখানে তোমরা নিশ্চয়ই জানো যে তোমাদের যে সয়েলের যে সিলেবাস ছিল অ্যাকচুয়ালি প্র্যাকটিক্যালে, সেখানে কিন্তু টার্নিয়ারি ডায়াগ্রাম কোথাও ছিল না। তো এটা অ্যাকচুয়ালি আউট অফ দ্য সিলেবাস কোশ্চেনটা এসেছে, যেটা সত্যিই খুব মানে এটা অ্যাকচুয়ালি কোশ্চেনটা খুবই কনফিউশন দিচ্ছে, মানে স্টুডেন্টদের খুবই কনফিউজড করবে, কারণ একে তো প্রথম ইউনিট থেকে দুটো পরপর কোশ্চেন চলে এসেছে, থার্ড ইউনিট থেকে কোনো কোশ্চেনই দেওয়া হয় না, আর সেকেন্ড ইউনিট থেকে যদিও একটা কোশ্চেন দিয়েছে সেটা আবার আউট অফ সিলেবাস।
তো কি আর করা যাবে, কিছু করার নেই, তো তোমাদেরকে করতে হবে যেহেতু এক্সামে পড়েছে। আর অবশ্যই তোমরা তোমাদের ডিপার্টমেন্টের স্যার ম্যামকে জানাবে যে কেন এরকম আউট অফ সিলেবাস কোশ্চেন এসেছে, তো ওনারাই কিছু স্টেপ নিতে পারেন, তো সেটা ওনাদের উপর। আর কি বলবো, এখানে প্র্যাকটিক্যালের কোশ্চেন যদি এরকম আসে তো এটা সত্যি খুব সমস্যাজনক।